আসসালামু আলাইকুম। আমি পিএস আব্দুল্লাহ। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে তালতলা গ্রামে থেকে উত্তর পাশে যে ব্রিজটা রয়েছে, অনেকেই আছেন যে যারা ব্রিজটা দেখেন নাই। অবশ্যই ভিডিওটি আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারবেন। আর হচ্ছে যে ব্রিজ থেকে পূর্ব পাশে যে কুমটা, আমরা গ্রামের আঞ্চলিকতা ভাষায় বলে থাকি কুম। যে নদী যখন দেখবেন আপনি যে নদীতে পানি ভরে যাবে, ভরে যাওয়ার পর যে পানিগুলা পেঁচ খায় বা পানি ঘুরে ঘুরে কিন্তু আপনার যে পানিগুলা নদী দিয়ে চলে যায়, তখন অনেকটাই গভীর হয় সেই জায়গাটা। আর সেই জায়গাটা আমরা কুম বলে সবাই চিনে থাকি, আমরা গ্রামের আঞ্চলিকতা ভাষায় বলে থাকি কুম। আর এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা সবসময় কিন্তু সব টপিকের যে নতুন নতুন ভিডিওগুলো সবসময় দিয়ে যাচ্ছি আপনাদের জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এ হচ্ছে যে পানি, যে পুরো ধান চাষ করার সময় যে আমরা ধান চাষ করে থাকি, তখন কিন্তু এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এই মেশিনের সাহায্যে কিন্তু কুম থেকে পানিগুলো নিয়ে যে আমরা বোরো ধান চাষ করতে পারি। আর তিন পাশে তিনটা মেশিন রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে জুম করে ভালোভাবে দেখাবো। আর এর আগে রিকোয়েস্ট করবো পুরোপুরি ভিডিওটা দেখবেন, ভিডিওটি মিস করবেন না। আর এই হচ্ছে আমার বাম পাশে ব্রিজটা রয়েছে। আর ব্রিজের ভিডিওটা আমি আগেও দিয়েছি, হয়তো আপনারা দেখেন নাই। আর এরপরে কিন্তু আমি ব্রিজের ভিডিওটা দিয়ে দিব, শর্ট ভিডিও। আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারবেন যে তালতলা ব্রিজের দৃশ্যটা, নিচের অংশ এবং কি যে উপর অংশটা কেমন সেটা দেখতে পারবেন। আর এ হচ্ছে পূর্ব পাশে যে ব্রিজের পূর্ব পাশে আপনার যে নদীর কুমটা, সেই কুম। আর এ হচ্ছে মেশিন। আর যে আমার সামনে রয়েছে যার একটা মেশিন, তিন পাশে তিনটা মেশিন। দেখা গেল যে আমরা যে বাদাম অন্যান্য যে শাকসবজি চাষ করে থাকি, তখন হলো পানি প্রয়োজন থাকে। আর ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই।